তা আজকে তাড়াতাড়ি রান্না করে নিও, সন্ধে 6টা থেকে 9টা পর্যন্ত ভাগবত কীর্তন হবে, তুমি কি শুনতে যাবে? তা দিদি বলল তুই যদি যাস আমিও যাব। তাহলে তাড়াতাড়ি চল, স্নান টান করে বাড়ি ফিরে যেতে হবে, রান্না বান্না সব কাজ গুছিয়ে নিতে হবে, সন্ধ্যাবেলায় ভাগবত পাঠে চলে যাব। আজ থেকে 7 দিন ধরে ভাগবত কীর্তন হবে। এই কথাটা মাধবী দেবীর কানে পৌঁছে গেছে যে 7 দিন ভাগবত হবে। কোথায় হবে না, শিব মন্দিরে হবে। বললেন তাহলে মনে মনে ভাবছে তাহলে আমিও যাব, স্বামী চুরি করতে চলে যাবে, আমি সন্ধ্যেবেলায় ভাগবত শুনতে চলে আসব। এই বলে তাড়াতাড়ি এসে রান্না বান্না করে স্বামীকে দুপুরবেলায় খাইয়ে দিয়ে এবার স্বামীর পা টিপতে টিপতে বলছে, বলি স্বামী একটা কথা বলবো? ডাকাত হরিদাস বললেন হ্যাঁ বল, কী হয়েছে বল। বলছি স্বামী মানে বলতে চাইছি আপনি তো সন্ধ্যেবেলা থেকে চুরি করতে চলে যান। হ্যাঁ, এটাই আমার পেশা। তাতে কি হয়েছে? না বলছি তেমন কিছু নয়, মানে আপনি চুরি করতে যাবেন আর আমি যদি ওই পাশে শিব মন্দির আছে না, ওই মন্দিরে 7 দিন ভাগবত হবে, বলছি আমি একটু ভাগবত শুনতে যাব। যেই বলেছে বিছানায় শুয়েছিল, উঠে বসে আর স্ত্রীর গালে সপাটে একটা চড় মেরেছে। বল খবরদার, তুই যদি বলিস আমি টিভিতে সিরিয়াল দেখতে যাব আমি তোকে যেতে দেবো, তুই যদি বলিস সিনেমা দেখতে যাবি আমি যেতে দেবো, কিন্তু চোরের বউ তুই ভাগবত কীর্তন কি শুনবি? যেই চড় মেরেছে মাধবী চুপ হয়ে গেছে। তিনি চিন্তা করলেন 7 দিন হবে, একদিন তো আমি যাবই। আমি ছোটবেলা থেকে ভাগবত কীর্তন শুনে শুনে বড় হয়েছি, একদিন আমাকে যেতেই হবে, যা হোক করে আমি যাব। দেখতে দেখতে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পেরিয়ে গেছে, আজকে 7 দিন, আজকে শেষ দিন, আজকে শেষ দিন। তার শেষ দিনে অন্তত যাই একটু ভাগবত শুনে আসি। তার স্বামীকে খাইয়ে দাইয়ে বেশ, স্বামী দুপুরবেলায় শুতে গেছে, এবার পা টিপতে টিপতে বলছে স্বামী বলছি একটা কথা বলবো। হ্যাঁ বল। না বলছি আপনি এক কাজ করুন, আপনি আগে আমাকে চড় মেরে নিন তারপরে বলবো। আর আমাকে আগে চড় মেরে নিন তারপরে বলবো। রাধে রাধে। ডাকাত হরিদাস বলছেন আমার সঙ্গে আর কি নয়, কি হয়েছে বল। বলছি স্বামী ওই শিব মন্দিরে ভাগবত হবে, আমি যদি একটু যাই, আজকেই শেষ দিন। স্বামী যেই চড়টা মারতে যাবে অমনি স্ত্রী হাতটা ধরেছে, আর স্ত্রী হাতটা ধরে বলে উঠল স্বামী আমি শুধু আমার লাভের কথা ভাবছি না, আমি তো ভাগবত শুনতে যাব। ওখানে অনেক বড় বড় বাড়ির বড় বড় ঘরের মেয়েরা দামি দামি গয়না পরে আসে, কানের দুল পরে আসে, গলার হার পরে আসে, হাতে চূড় পরে আসে, আংটি পরে আসে। তা অনেক অনেক মায়েরা আসে, যদি 500 জনের মধ্যে 200 জন যদি গয়না পরে আসে, তাহলে 200টা সোনার চেন, 400টা কানের দুল, তারপরে আংটি, তারপরে হাতের বালা, এতগুলো সোনা। আপনি যদি আমার সঙ্গে ভাগবত শুনতে যান, তাহলে একটা জায়গা থেকে এতগুলো জিনিস আপনি চুরি করতে পারবেন। ডাকাত হরিদাস বলছে ওরে সর্বনাশ, তোর পেটে এত বুদ্ধি, আমি তো জানতাম না। হ্যাঁ, তোর পেটে এত বুদ্ধি। আর মাধবীর উদ্দেশ্য যে স্বামীকে একটু কানে হরিনাম শোনাও, স্বামীর কানে যাতে একটু হরিনামটা যায়। আজ কত রমণী বেশ বনানী, আজি কত রমণী ও গো বেশ বনাই, কত রমণী বেশ বনানী, ও গো কত রমণী বেশ বনাই, হরিয়া চলু তার মা, ও গো কত রমণী বেশ বনাই, হরিয়া চলো কত গজমতি হারে আসে সারে সরে, ও গো পরিয়া কত
তারে করিয়া কত সাজ, করিয়া কত সাজে, তারে রূপের কথা বলতে নারী, রূপের কথা বলিতে নারী, বলি যাই রে রূপের বলি হারি, রূপের কথা বলিতে নারী, ওগো যাইরে রূপের বলি হারি, রূপের কথা বলিতে নারী, যাইরে রূপের বলি হারি, রূপের কথা বলিতে নারী, যাইরে রূপের বলি হারি। নিতাই গৌর সীতানাথ প্রাণানন্দে। জয় রাধে। হরি বল হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ও মা জয় রাধে। মাগো, এখন এই কথা যেই বলেছে ডাকাতের মনে পড়ে গেছে, তাই তো সারা রাত্রি জেগে জেগে একটা বাড়ি বড় জোর দুটো বাড়িতে চুরি করতে পারি, কখনো একটা গলার হার, কখনো দুটো কানের দুল, কখনো কিছু টাকা পয়সা চুরি করে আমার সংসার চলে। তাহলে একটা জায়গাতেই যদি এতগুলো গয়না কালেকশন হয়, একটা জায়গাতে যদি এতগুলো গয়না পেয়ে যায়, তাহলে আমার এখন 1-2 বছর চুরি না করলেও চলবে। তার সঙ্গে সঙ্গে ডাকাত বলে উঠলো, ঠিক আছে ঠিক আছে, তা তো তুই কখন যাবি ভাগবত শুনতে? বললেন আমি 6টার সময় যাব। বলে কটা পর্যন্ত হয়? না 9টা পর্যন্ত। বলে এক কাজ কর, তুই 6টায় চলে যা, আর আমি যাব 8:30টার সময়। আমি তো আর ভাগবত শুনবো না, আমি 8:30টার সময় যাব। শিব মন্দিরের পিছনের দরজা দিয়ে আমি ঢুকবো, তোরা সবাই আগের দরজা দিয়ে। 8:30টার সময় গেলে তখন সমস্ত ভক্তরা পৌঁছে যাবে, সবাই নিস্তব্ধ হয়ে যাবে, সবাই চুপচাপ ভাগবত শুনবে। আর আমি সেই সুযোগে ওই ঢুকে গিয়ে পেছন দিক দিয়ে ঢুকে সামনের দরজাটা বন্ধ করে দেব, আর বন্ধ করে সবার গয়নাগুলো লুট করে নেব। তাহলে তুই চলে যা। যেই সন্ধে 6টা বাজে, এখন মাধবী দেবী মনের আনন্দে চুরি করতে যাচ্ছে। হরি বল। মাধবী দেবী যাচ্ছে ভাগবত কীর্তন শুনতে, তিনি যাচ্ছেন কীর্তন শুনতে, আমরাও তার সঙ্গে সবাই মিলে যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। ও মা, তা আজকে মাধবী যেমন যাচ্ছেন, আমরাও যাব হরি নামের মধ্য দিয়ে। একটু হাতে তালি দিতে দিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে। ও তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ
আজকে ভাগবতের পাঠের শেষ দিন, আমাদেরও আজকে শেষ দিন। আবার একটা বছর আপনাদের অপেক্ষা করতে হবে। আবার অনেক ভালো কীর্তনীয়ারা আসবেন, আপনাদের কাছে হরিকথা শোনাবেন। এখন ভাগবত পাঠেরও আজকে বিশ্রামের দিন, শেষ দিন। সমস্ত ভক্তরা এসেছে। সামনে একটা চাদর পাতা আছে, তাতে কেউ চাল দিচ্ছে, আলু দিচ্ছে, পটল দিচ্ছে, আবার খুচরো পয়সা দিচ্ছে। সবাই দিয়ে পাঠক মশাইকে প্রণাম করে বসছে। এখন পাঠক মশাই একটা উঁচু জায়গায় বসেছে, পাশেই চাদর পাতা আছে, তাতে খুচরো কিছু পয়সা হয়েছে। এখন সকলে দেখতে দেখতে ভাগবত পাঠ শুনছে। সবাই ভাগবত পাঠ শুনছে মনের আনন্দে চুপ করে। পাঠক মশাই পাঠ করতে করতে এদিকে রাত্রি 8:30 বেজে গেছে। যেই 8:30 বেজে গেছে, ডাকাত হরিদাস এসেছে। তিনি ভাবছেন পেছনের দরজা দিয়ে ঢুকবো, তা একটুক্ষণ দাঁড়িয়ে গেছে। হাতে যে লাঠিটা আছে, সেই লাঠিটা এই চিবুকের মধ্যে দিয়ে এরকম করে লাঠিতে ভর দিয়ে ডাকাত হরিদাস দাঁড়িয়ে আছে। এখন ডাকাত হরিদাস দাঁড়িয়ে আছে, সেই সময় পাঠক মশাই ভক্তদেরকে বলছেন, শোনো মা জননী, ভগবান কৃষ্ণ তিনি গোষ্ঠে গোচারণে যাচ্ছেন। মা যশোদা ভগবানকে 9টা গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে। 9টা গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে। এক একটা গয়নার দাম হচ্ছে 9 লাখ টাকা। তাহলে একটা গয়নার দাম যদি 9 লক্ষ হয়, তাহলে 9টা গয়নার দাম কত হবে মা? কত হবে? 81 লক্ষ, তাই তো? তা 81 লক্ষ টাকার গয়না মা যশোমতী ভগবান কৃষ্ণ গরু চড়াতে যাবে, 9টা গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এখন ভগবানকে সাজিয়ে দিয়েছে, ভগবান গরু চড়াতে যাবে। তা তিনি এই কথাটা পাঠক মশাই ভক্তদেরকে বলছে, আর এদিকে ডাকাত হরিদাস লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে শুনছে। একটা ছেলে, তার নাম কৃষ্ণ, সে গরু চড়াতে যায় 81 লক্ষ টাকার গয়না পরে। সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে যে তাহলে ছেলেটা যদি বিয়ে করতে যদি যায়, তাহলে ক লক্ষ টাকার গয়না পরবে? গরু চড়াতে গিয়ে যদি এত টাকার গয়না পরে, তাহলে কোন বাড়ির ছেলে? হ্যাঁ, কোন বাড়ির ছেলে? তাহলে এক কাজ করি, এদের গয়নাগুলো চুরি করে কিছু লাভ হবে না। এদের গয়নাগুলো সিটি গোল্ডের হতে পারে, সিটি গোল্ডের গয়না হতে পারে। আমার এত পরিশ্রমটাই বেকার হয়ে যাবে। তাহলে এক কাজ করি, এদের গয়না চুরি করে লাভ নেই। ওই যে ছেলেটা গরু চড়াতে যায়, ওর গয়নাগুলো যদি একবার চুরি করতে পারি, আমার 14 পুরুষ বসে বসে খেলেও শেষ হবে না। এই তখনই ডাকাত হরিদাস লাঠিটাকে ফেলে দিয়ে আর পেছনের দরজা দিয়ে মুখে গামছা বেঁধে পাঠক মশাইয়ের কানে কানে বলছে, এই যে পাঠক মশাই, ছেলেটার নাম কি? পাঠক মশাই না দেখে বলছে, আগে তার নাম কৃষ্ণ। বলছি বাড়ি কোথায়? ধ্যাত্তারি। আর ধ্যাত্তারি বলে যেই তাকিয়েছে, এদিকে গামছাটা মুখের খুলে গেছে। দেখছে ডাকাত হরিদাস চিৎকার করছে, পালাও পালাও পালাও, ডাকাত 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 বলে সব ছুটছে। আর সব ছুটছে। পাঠক মশাই ভাবছে, আমি তো ছুটে পালিয়ে গেলে হবে না। আজ 7 দিন ধরে ভাগবত কীর্তন করছি, আমার সংসার তো এভাবেই চলে, আমার তো সংসার আছে। তাহলে এই খুচরো পয়সাগুলো তো ছেড়ে দিয়ে গেলে হবে না। এখন চাদরের ওই গামছার 4টে খুঁট একসঙ্গে ধরে, এক হাতে 4টে খুঁটকে ধরে এক হাতে ধুতিটাকে তুলেছে। আর ধুতি তুলে পাঠক মশাই লাফ দিয়ে সোজা ছুটছে। ডাকাত ভাবলো ছেলেটার নাম তো কৃষ্ণ। আর কত সুখে নিদ্রা যাও হে আমার গরাদি জমনি, কত সুখে নিদ্রা যাও হে গরাদি জমনি। উঠাই উঠাও গোরা চাদর, নিশি প্রহাইলা, উঠাই উঠাও গোরা চাদর, নিশি প্রহাইলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আজকে যে ভগবান গৌর সুন্দরকে
নদিয়ার মাঝে অগণিত ভক্তবৃন্দ জাগাচ্ছেন। সারা রাত্রি শ্রীবাসঙ্গনে নর্তন কীর্তন করে শিবাসঙ্গনে মহাপ্রভু বিশ্রাম করেছেন, শয়ন করেছেন। ভোরবেলায় সমস্ত ভক্তবৃন্দ হরিনামের ধ্বনি দিয়ে মহাপ্রভুকে জাগাচ্ছেন। তিনি কি বোঝাতে চাইছেন না, জগতের জীব যে মায়ার অন্ধকারে ঘুমোচ্ছেন, অজ্ঞানতার অন্ধকারে, মোহ অন্ধকারে যে জীব ঘুমোচ্ছেন, সেই ঘুমোনো জীবকে, আমার মতো জীব যে অজ্ঞান অন্ধকারে ঘুমিয়ে আছে অজ্ঞানতায়, এই অজ্ঞানতাকে ভেদ করতে গেলে কি দিয়ে জাগাতে হবে? একমাত্র নামের ধ্বনি দিয়ে জাগাতে হবে। নামকে আশ্রয় করতে বলছেন বাবা। আপনারা দেখুন, ভগবান গীতাতে 10ম অধ্যায়ে বলছে বিভূতি যোগ, যেখানে ভগবান অর্জুনকে বলছেন অহম আত্মা গুঢ়াকেশ সর্বভূতাশয় স্থিত। অহম আত্মা গুঢ়াকেশ। ভগবানকে না, ভগবানের আরেক নাম হচ্ছে গুঢ়াকেশ। কাকে বলে? যিনি কোনোদিন ঘুমোয় না তাকে বলে গুঢ়াকেশ। তাহলে যে ভগবান কোনোদিন ঘুমোলো না, তাকে জাগানোর কোনো অর্থই হয় না। ঘুমোলে তো আপনি জাগাবেন, যিনি ঘুমোন না তাকে জাগাতে বলছে কেন? শাস্ত্র বলছে কাকে জাগানোর কথা বলছে না, আমার ভেতরে যে চৈতন্য সত্তা ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে, যে আমার এই যে অন্তরের মাঝে চৈতন্য সত্তা যে ঘুমিয়ে আছে, এই ঘুমোনো সত্তাটাকে জাগানোর কথা বলছেন। ঘুমোনো সত্তাটাকে জাগানোর কথা বলছে, একমাত্র হরি নাম দিয়ে এই চেতন সত্তাটাকে জাগাতে হবে। রাধে রাধে। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, আরে হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, আস্তে, আস্তে, হরি আস্তে। বল রে। মায়েরা, এই সামনের মায়েরা তালি দিয়ে বলছেন খুব ভালো লাগছে মা, আজকে তো শেষ দিন, আবার ভগবানের ইচ্ছা হবে কি হবে না জানা নেই, আর আপনাদের সঙ্গে হয়তো দেখা নাও হতে পারে, তাই তো? তা এত কষ্ট করে এই রৌদ্রের মধ্যে, এই তাপের মধ্যে আপনারা এসেছেন, যখন এই হরিবাসরে এসেছেন তখন আপনার আশাটা সার্থক হোক, একটু পরিশ্রমটা সার্থক হোক। একটু হাতে তালি দিয়ে আমরা সবাই নাম করব। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে।